রাখার জন্য আমাদের প্রিয় অভিভাবক তুষার চক্র মহোদয়কে চক্রবর্তী মহোদয় গ্রহণ করতে এবং আজকের এই ওনার বক্তব্যের পরে আজকের এই সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করা হবে। আমরা শুধু দাবি কটা একটু বলবো, দাবি হ্যাঁ দাবি ছিল আপনারা যারা এতক্ষণ ওই শহীদ মিনার থেকে আপনারা যারা এসেছেন আপনাদের আমি ধন্যবাদ জানাই, কারণ আপনার সুশৃঙ্খলতার সাথে খুব সুন্দরভাবে রাজ্য সরকার ভাস্কর্য হয়ে আপনারা যে রমনাকালী মন্দিরে আমরা এসে আমরা যে এত সুন্দর একটি পরিসমাপ্তি করতে পারছি এর জন্য আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং যে বাংলাদেশের এই বাংলাদেশ সমৃদ্ধ যে জোট বাংলাদেশের যে বিভিন্ন সংগঠনের যে একটি জোট এবং সেই সংগঠনগুলোকে বিশেষভাবে তার নাম উল্লেখ করে অ্যাডভোকেট সুমন কুমার রায় ধন্যবাদ দিয়েছেন। আমি আর পুনরায় তাদের নাম উল্লেখ করলাম না, তাদের সবাইকে সকল সংগঠনকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি অসাধারণ এবং সাফল্যমণ্ডিত হয়েছে। তা আমি পুনরায় আমাদের যে দাবি সেই দাবিকে আমি পুনরায় আমাদের দাবিগুলো আমি আবার জানাচ্ছি সরকার প্রশাসনের পক্ষে এবং আমি শুরুতেও এই কথাটি বলে দাবিগুলো জানাচ্ছি যে আমরা এই সরকারকে আমরা 48 ঘন্টার আমরা সময় দিচ্ছি যে পর্যায়ক্রমে দাবিগুলো মেনে নেওয়ার। এই 48 ঘন্টা সময় পরবর্তী আমাদের কর্মসূচি থাকবে এবং সেই দাবি ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করে হত্যাকারীদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2 দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কোম্পানির মালিক ও উক্ত কারখানার পরিচালনা পরিষদের নাম মামলা অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। 3 মিথ্যা মামলা ও হয়রানি বন্ধে উদ্যোগ গ্রহণ, মিথ্যা ও ধর্ম অবমাননা বা অন্য অভিযোগে হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ঘটনা নিরপেক্ষ তদন্ত না করার সরকারি নির্দেশনা জারি করতে হবে। সম্প্রদায়ের নাগরিকদের জীবন সম্পদ ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্মীয় বিদ্বেষ ও সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ধর্মীয় অনুভূতি বা মব ভায়োলেন্সের অজুহাতে কেউ আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোন ব্যক্তি মব ভায়োলেন্সের মাধ্যমে জানমালের ক্ষতি করলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়ের বিধান প্রদান করতে হবে। 4 দীপু দাসের পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা প্রদান করতে হবে। দীপুচন্দ্র দাসের পরিবারকে সরকারের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা দিতে হবে। উক্ত কারখানা মালিক কর্তৃপক্ষ কর্তৃক দীপুচন্দ্র দাসের পরিবারকে ন্যূনতম 2 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং দীপুচন্দ্র দাসের পরিবারের সদস্যদের সঙ্গে চাকরির ব্যবস্থা করতে হবে এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 5 প্রশাসনিক জবাবদিহিতা, ঘটনার আগে পরে দায়িত্ব পালনে দক্ষ পুলিশ ও প্রশাসনের ভূমিকা বন্ধ করতে হবে। গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং 6 বাংলাদেশের সমৃদ্ধ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ সকল নিরপরাধ সনাতনী কারাবন্দীদের অবিলম্বে কারাগার থেকে মুক্তি দিতে হবে। এবং 7 নম্বর আমাদের যে দাবি যে বর্তমান সরকারের কাছে পূর্বে ঘোষিত সনাতনীদের প্রাণের 8 দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই 7টি দফা দাবি আমরা দাবি জানালাম এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে এই আমাদের এটি পৌঁছে দেওয়া হয়েছে এবং আমি সরকারকে অতি দ্রুত আমি আবার পুনরায় বলছি যে আমরা 48 ঘন্টার আমরা সরকারকে সময়সীমা বেঁধে দিলাম। এর মধ্যে এই যে দাবিগুলো থেকে পর্যায়ক্রমে দাবিগুলো মেনে নেওয়ার সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং